এটা হলো পৃথিবীর সবথেকে বড় ঘুড়ি, আর আমি যদি এখন পৃথিবীর সবথেকে ছোট ঘুড়ি বানানোর চেষ্টা করি তাহলে কি বানাতে পারবো? আর বানাতে পারলেও গাইস এই ঘুড়িটা কি আকাশে উড়বে? তো আজকের ভিডিওতে আমি এরকম অসম্ভব চ্যালেঞ্জকে সম্ভব করার চেষ্টা করব, এবং যদি সফল হই তাহলে গিনিস বুকে ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করব। তো চলো দেখি এটা কি সম্ভব নাকি অসম্ভব থেকে যায়। তো এখন আমাদের পৃথিবীর সবথেকে ছোট ঘুড়িটা তৈরি করার জন্য এখানে আমাদের লাগবে, প্রথমে লাগবে একটা আঠা, আর এখানে মেইন ইম্পর্টেন্ট আমাদের একটা পেপার লাগবে। তো আমি এখানে একটা দেখো এখানে হচ্ছে টিস্যু পেপারের মতো একটা হালকা পেপার ব্যবহার করেছি, কারণ এখানে ভারী পেপার ব্যবহার করলে হবে না, আমাদের ঘুড়িটা হবে একদমই ছোট। আর এই পেপারটা মেজারমেন্ট করার জন্য একটা স্কেল রয়েছে, আর এখানে একটা দেখো বাঁশের শলা রয়েছে। আর ঘুড়িটা এত বড়ও হবে না, আরো ছোট হবে, মানে এইটুকি মাত্র 2 ইঞ্চি একটা ঘুড়ি তৈরি হবে, মানে পৃথিবীর যেহেতু সব থেকে ছোট ঘুড়ি তৈরি করবো। সেই ঘুড়িটা তৈরি করা খুবই সহজ নয়, কারণ এখানে আমাদের অনেক ছোট একটা ঘুড়ি তৈরি করতে হবে এবং মেজারমেন্ট করতে হবে সঠিকভাবে, যাতে এটা আকাশেও উঠতে পারে, না হলে আমাদের ঘুড়িটা বানিয়ে কোনো লাভ নেই। তো এখন আমাদের কি করতে হবে, এটা মেপে কেটে নিতে হবে, মানে এই স্কেলটা দিয়ে এখানে হচ্ছে যে তোমার 2 ইঞ্চি সাইজের, এই যে 2 ইঞ্চি সাইজ এই পর্যন্ত হচ্ছে। গাইস এখন হচ্ছে যে আমি এখানে মানে এই কাগজটাকে দাগিয়ে নেব, এখানে আমি এই স্কেল দিয়ে 2 ইঞ্চি সম পরিমাণে দাগিয়ে নেব, তাহলে এটা আমাদের কাটতে অনেক সুবিধা হবে। এখান থেকে দেখো প্রথম সাইড দিয়ে এই হচ্ছে যে এখান থেকে এই 1 ইঞ্চি, আর এই হচ্ছে যে 2 ইঞ্চি, ঠিক আছে? তো আমি এখান থেকে দাগিয়ে নেব। তো এখন দেখো এই যে আমাদের এখানে দাগানো হয়ে গেছে, এটা দেখো ঘুড়িটার সাইজ আমাদের এইটুকুই হবে। এখন হচ্ছে আমাদের এই সাইড দিয়ে কেটে নিতে হবে বাড়তি অংশগুলো। তো গাইস এই দেখো আমাদের কাগজটা কেটে নিয়েছে, এখন হচ্ছে যে ঘুড়িটা ঠিক এই পজিশনে, মানে এইটুকি ঘুড়ি হবে। তো আমার মনে হচ্ছে এর থেকে ছোট ঘুড়ি আর পৃথিবীতে নেই। তো আমি এটা তৈরি করার পরে আমি গিনেস বুকে গিয়ে চেক করব কতটা ছোট ঘুড়ি তৈরি করে রেকর্ড করা হয়েছে। তো গাইস এখন আমাদের ঘুড়িটা বানানোর জন্য আমাদের ঘুড়ির একটা ফ্রেম তৈরি করতে হবে। তো এখানে একটা বাঁশের শলা নিতে হবে, তো এই শলাটা অনেক মোটা রয়েছে, এটাকে শেষে সরু করে নিতে হবে। গাইস আমি যতটা পেরেছি ততটা এখানে আমি পাতলা করে নিয়েছি। তো এখন আমি এই শলাটাকে ঘুড়ির ফ্রেমের সাথে সমান রেখে কেটে নেব। আর গাইস এখানে দেখো এই জায়গাতে ভেঙে গিয়েছে, দেখো জায়গায় সাদা অংশের উপরে দেখাচ্ছে, দেখো এই জায়গাটা ভেঙে গিয়েছে। বললাম না খুবই সাবধানে এবং সতর্কভাবে কাজ করতে হবে, এই শলাগুলো খুবই হালকা। এখন এই শলাটাকে বিকিয়ে কাগজের সাথে আঠা দিয়ে আটকে নিতে হবে। আরে ঘুড়িটা আমি কত কষ্ট করে তৈরি করেছি, এখন দেখো কি হয়ে গেছে একটা, মানে কি বলবো, আর এত কষ্ট করে ঘুড়িটা তৈরি করেছি এক কানা দিয়ে, দেখো এই দেখো ছিঁড়ে গিয়েছে। তো গাইস ফাইনালি আমাদের ঘুড়িটা এখানে দেখো 90% এর মতন কমপ্লিট হয়ে গেছে। এখানে শুধু আমাদের জুট দেওয়া বাকি রয়েছে আর লেসটা লাগানো বাকি রয়েছে। এটা আমাদের লেসটা দিয়ে নিই, তারপরে জুটটা দিয়ে দেবো। তো গাইস এখানে আমি লেস বানানোর জন্য কাগজগুলো কেটে নিয়েছি, ততক্ষণে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করে রাখো, আর কমেন্ট করে জানাও তুমি সর্বোচ্চ কত বড় ঘুড়ি বানিয়েছিলে। তো গাইস ফাইনালি আমাদের এখানে এই দেখো ঘুড়ির লেস লাগানো হয়ে গেছে, এই ঘুড়িটা লম্বা হয়ে লেসটা এইখানে চলে এসেছে, মানে আমি তৈরি করেছি এটা একটা সাপ ঘুড়ি, ঠিক আছে? আর এর লেসটা একবার দেখো এখান থেকে গিয়ে এই পজিশনে গিয়েছে লেসটা। তো এখন হচ্ছে যে আমাদের ঘুড়িটার জুট দিয়ে তারপরে আকাশে উড়াতে হবে, কিন্তু আকাশের ওয়েদারটা খুবই ভালো নয়, দেখো মেঘ করেছে চারিখানা আর বাতাস নেই তেমন যে ঘুড়িটা উড়ানোর মতো। আর এই ঘুড়িটা উড়াতে গেলে একটু ভালো পরিমাণে বাতাসের প্রয়োজন, কারণ ঘুড়িটা একটু ছোট রয়েছে, মানে বাতাস বাঁধার প্রয়োজন রয়েছে একটু বেশি, যেহেতু ছোট ঘুড়িটা। আর এখানে তোমাদের মেপে দেখায় ঘুড়িটা কত ইঞ্চি হয়েছে আসলে। এখান থেকে দেখো এই যে 1 ইঞ্চি আর এখান থেকে 2 ইঞ্চি, ঠিক আছে? তো এখন হচ্ছে যে আমার এখান থেকে মাপ দেই এইভাবেতে, প্রথমে চারপাশ মেপে দেখাচ্ছি, এখান থেকে এই বরাবর 2 ইঞ্চি, দেখো এই যে 2 লেখা রয়েছে না, এই দেখো সুন্দর করে লেখা রয়েছে। এই পাশ মাপা হয়ে গেছে, এখন অপর পাশটা মেপলে হয়ে যাচ্ছে, এটাও 2 ইঞ্চি, দেখো এই যে 2। এখন আমি বাতাসের জন্য অপেক্ষা করব, কারণ ওয়েদারটা খুবই খারাপ রয়েছে, মেঘলা আকাশ, এখানে বাতাস আসবে না। তো এখন হচ্ছে আমরা বাতাসের জন্য অপেক্ষা করব। আর এই ঘুড়িটা যদি উড়াতে পারি তাহলে গিনেস বুকে লিখতে পারবো, মানে ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করতে পারবো ছোট ঘুড়ি হিসেবে। তো তোমরা এই ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকো। তো গাইস এই দেখো বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, এই দেখো এখানে ওয়েদারটা খুবই খারাপ, এই জন্য এই বৃষ্টিটার জন্য আমি ঘুড়িটা এখন উড়াতে পারছি না। তো বৃষ্টিটা ধরে গেলে তারপরে ঘুড়িটা ওড়ানোর চেষ্টা করবো। এই দেখো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে বাইরে। তো গাইস আজকে এই 2 থেকে 3 দিন পরে এখানে একটু বাতাস হচ্ছে, মানে মোটামুটি বাতাস হচ্ছে, এখানে দেখো গাছের পাতাটা নড়ানড়ি করছে। তো আমাদের এখানে ঘুড়ির জুটটাও দেওয়া হয়ে গেছে, এই দেখো আমি আছি এখানে দেখো একটা ছাদের উপরে। তো এখানে বাতাস আসতেছে মাঝে মাঝে দমকা হওয়ার মতন, তো আমাদের আরো উপরে, মানে আমি ওই উপরটাই যাবো। আমি এখন হচ্ছে যে উপরের দিকে যাই, গিয়ে তারপরে ঘুড়িটা ওড়ানোর চেষ্টা করব। তো এখানে হচ্ছে যে আশেপাশে তো অনেক বাড়ি, যার কারণে দমকা হওয়ার মতো বাতাস আসতেছে, ঠিক আছে? মানে এখান দিয়ে কিছুক্ষণ বাতাস আসতেছে আর কিছুক্ষণ আসতেছে না, মানে অ্যাকুরেট ফ্লোতে বাতাসটা আসতেছে না। দেখো ঘুড়িটা কিভাবে বিকতেছে। আর এখানে এ দেখো বাতাস এত পরিমাণে আসতেছে যে ঘুড়িটা স্টেবল ভাবে উঠতে পারছে না, আর মাঝে মাঝে টোটালি বাতাস থাকতেছে না।
তো আমি এখানে সম্পূর্ণ সুতোটা ছাড়তে পারছি না, কারণ আশেপাশে বাড়িঘর রয়েছে, ঘুড়িটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এখন দেখো ঘুড়িটা সুন্দরভাবে উঠতে, আবার দেখো বাতাস নেই, যার কারণে ঘুড়িটাও পড়ে গিয়েছে। আশেপাশের ওয়েদারটা একবার দেখো, উপরে মেঘলা আকাশ, আর এখানে হচ্ছে কিছুক্ষণ বাতাস আসতেছে, কিছুক্ষণ আসতেছে না, মানে ফাঁকা মাঠের মতন অ্যাকুরেট বাতাস ফ্লো হচ্ছে না, তার কারণে ঘুড়িটা ওড়ানো একটা মুশকিল হয়ে গেছে। দেখো ঘুড়িটা এখন নেমে যাচ্ছে আবার। আর এখানে গাইস এই দেখো আমি ঘুড়ির লেজটা আরো এখানে লম্বা করে নিয়েছি, বাতাস এসেছে, এই দেখো আবার ঘুড়িটা উঠতেছে, এই দেখো এই যে ঘুড়িটা উঠতেছে খুব সুন্দর ভাবে, দেখো এই দেখো। কিন্তু মানে ঘুড়িটা স্টেবল ভাবে উঠতে পারছে না, কারণ হচ্ছে যে বাতাস একবার দমকা হওয়ার মতো আসতেছে আর একবার কমে যাচ্ছে। তো গাইস আমি ভেবেছিলাম ঘুড়িটা উঠবে না, কারণ এই ঘুড়িটা খুবই ছোট ঘুড়ি। আমি আমার জীবনে ফার্স্ট টাইম এই ছোট ঘুড়ি তৈরি করেছি। তোমরা কমেন্টে লিখে জানাও যে এর থেকেও ছোট ঘুড়ি বা এরকম ঘুড়ি তোমরা কে কে বানিয়ে উড়িয়েছো। আর গাইস এখান থেকে ওয়েদারটা একবার দেখো, খুবই সুন্দর দেখাচ্ছে। এ দেখো ক্যামেরায় কত সুন্দর মেঘলা আকাশ, মানে চারিদিকের ওয়েদারটা খুবই সুন্দর লাগছে। তো গাইস এই ঘুড়িটা আমরা মানে এইটুকুই উড়াতে পেরেছি, কারণ এখানে হচ্ছে যে আশেপাশে অনেক ঘর বাড়ি রয়েছে, বাতাস হচ্ছে না পর্যাপ্ত ঘুড়ি ওড়ার মতন। যদি খোলা মাঠে হতো তাহলে স্টেবল ভাবে ঘুড়িটা আমরা উড়াতে পারতাম। তো গাইস এখন আমাদের আসল কাজ বাকি রয়েছে, আমাদের ঘুড়িটা ওয়ার্ল্ড রেকর্ড করতে হবে, যার জন্য গিনেস বুকে নাম লেখাতে হবে।